মানে ক্রেতা কম, ছবি তোলাটা দেখেই ভালো লাগছে, ওরা খুব আনন্দিত, ছোট বাচ্চারা খুব মজা পাচ্ছে। একটা গরুর দাম হচ্ছে 1 কোটি টাকা, সেটা যদি আপনি দামে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনি কেজিটা তো অনেক বেশি পড়ে যাবে। আসলে এটা 1 কোটি হওয়ার কারণটা কি? মার্সিডিজ গাড়ি মানুষ চালায় কেন? মার্সিডিজ গাড়িরও 4টা চাকা আর টয়োটা গাড়িরও তো 4টাই চাকা। তাহলে টয়োটা গাড়ি 20 লাখ কেন, মার্সিডিজ গাড়ি আসলে 1 কোটি টাকা কিংবা 3 কোটি টাকা কেন? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নাই। আপনি এই গরু 1 কোটি টাকা এর মাংসের দাম কত পড়লো, সেই মাংসের দাম কিন্তু বিবেচ্য না। আপনি এটার দাম, মাংসের দাম কত বলে বলতেছেন? যে ভুট্টি গরু আছে ওগুলো কিন্তু 6 লাখ 7 লাখ টাকা করে বিক্রি হচ্ছে, তো ওই ভুট্টি গরুর মাংসের দাম কত পড়তেছে? ওগুলোও কিন্তু 4,000 5,000 6,000 টাকা কেজি পড়তেছে। তো এগুলো হচ্ছে গিয়া মানুষ 70-80 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে পাখি কিনে পালতেছে, মানুষ 1 কোটি 2 কোটি টাকা দামে ঘড়ি পড়তেছে। তো এটা হচ্ছে লাগে আপনি এইভাবে যদি কম্পেয়ার করেন যে কেজি কত করে পড়লো, এটা আসলে ওই কেজি হিসাবে আপনি অনেক বড় একটা জিনিসকে আপনি অনেক ছোট জায়গায় বেঁধে দিবেন, এটা কেজি হিসেবে তুলনা করা যাবে না। ওর 110 বছরের লিনিয়েজ আছে, যে 110 বছরের ওর বংশ পরিচয় আছে। ওর বাবাকে, ওর দাদাকে, ওর বাবা দাদা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইনে বিলং করে, V8 র্যাঞ্চের নোবেল সিরিজের বাচ্চাও। তো এই জন্য ওর দাম বেশি। উট দেখা হয় না এখন পর্যন্ত, এটাই প্রথম। এর আগের বার 22 সালে আসছিলাম, তখন একবার দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। উট সাইজে কিন্তু অনেক বড়, অনেক লম্বা, এই জন্য এটা দেখতে একটু আকর্ষণীয়, অন্য প্রাণীর মতো কিন্তু না। উট সব প্রাণী সুন্দর, কিন্তু উট বলেন, পরে ওখানে আরো কুকুর, বিভিন্ন ধরনের প্রাণী আছে, নানা ফ্যান্সি প্রাণী যেগুলো, ওগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। বাজরি থেকে শুরু করে বেঙ্গলি, জাভা থেকে শুরু করে মাঝারি সাইজের, বড় সাইজেরও কিছু পাখি আছে, লরি আছে, রিংনেক আছে, সানকনুর আছে, তারপর এখানে বিভিন্ন ধরনের কনুরের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, ক্রিমসন বেলিড আছে, ককাটিল আছে। আসলে আমরা তো এটা করি সবটাই মূলত মেইন, আর এখানে বিক্রি হবে বলেছি, কিন্তু আসলে মানে ক্রেতা কম, ছবি তোলাটা দেখেই ভালো লাগছে, ওরা খুব আনন্দিত, ছোট বাচ্চারা খুব মজা পাচ্ছে। ভরসা না পাওয়ার মতো কিছু পাখিতে এখনো পর্যন্ত ঘটেনি। আমাদের দেশের পাখি জনগণ এত বেশি পছন্দ করে, ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত। আমি ইন্ডিয়াতেও দেখেছি, এত না। আমি বাইরের দেশেও, থাইল্যান্ডেও দেখেছিলাম, কিন্তু এত না। আমাদের দেশের মানুষ খুব ভালোবাসে পাখি, ভরসা পাওয়ার মতো, এবং আমাদের দেশে অনেক বড় ধরনের অপরচুনিটি আছে। আমরা যদি এক্সপোর্ট করতে পারি, তার মতো আর হতেই পারে না, এত বড় সুবিধা আর হতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলেন, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। আমরা যারা পাখি পালি, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। এই যে আমরা উৎসাহ পাচ্ছি যে না, ঠিক আছে, প্রধানমন্ত্রী উনি এসেছেন, এখন আমরা আবার নতুন করে পালতে ইচ্ছা করছি। এই ধরনের, এটা তো একটা বিরাট বড় পাওয়া, যে ওনারা একটা মেলার আয়োজন করেছেন, এই আর কি। মোনা হ্যান্ডশেক করো তো। নো, লেফট, হ্যাঁ, তারপরে রাইট, হ্যাঁ, তারপরে লেফট, হ্যাঁ, আবার লেফট, আবার লেফট, আবার লেফট, হ্যাঁ।